আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তাহলে আপনারা সবাই একটা ধারণা পাওয়া যাবেন বা বুঝবেন, এবং কিছু কথা বলবো, কথাগুলো শুনবেন, ঠিক আছে? কারণ কি জানেন, মালয়েশিয়াতে আপনারা জানেন যে কলিং ভিসা অলরেডি কিন্তু অনেক কান্ট্রির সাথে মানে কন্ট্যাক্ট হয়ে গেছে বা খুলতেছে, তাই না? আর বাংলাদেশের সাথেও 15 তারিখে একটা মিটিং আছে, এরপরে হয়তো বা যে কোনো একটা সিদ্ধান্ত হবে বা খুলে যাবে। কিন্তু আসলে কলিং ভিসাটা খোলা খুবই জরুরি, নাকি অবৈধদের বৈধতা খুবই জরুরি, এই বিষয়টা নিয়ে ভিডিওর মাধ্যমে আলাপ করব, এবং কিছু দাবি আমাদের উপদেষ্টা সাহেব আছেন, উনির কাছে করব, এবং সবাই ভিডিওটা সাপোর্ট করবেন যাতে করে সবার জন্যই ভালো হয়। দেখেন, এই কলিং ভিসাতে 22-23 সালে যারা আসছে তারা কি ঠিক মতো কাজ পাইছে? এখন পর্যন্ত ঠিক মতো কিন্তু এরা কাজ পায় নাই। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বড় বড় এজেন্সি আছে, তারা কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে, আমি কারো নাম মেনশন করতেছি না। অনেক বড় বড় এজেন্সি আছে, এরা ইউটিউব চ্যানেল খুলে খুলে বিভিন্নভাবে কিন্তু প্রমোট করতেছে যে এই তো কলিং ভিসা খুলে যাচ্ছে, পাসপোর্ট জমা দেন বা টাকা পয়সা দেন বা এরকম কিন্তু অনেক কথা বলতেছে। কিন্তু ওই এজেন্টরা ভাই, ওই এজেন্টরা কি একবারও মালয়েশিয়া আসিয়া এই যে 22 সাল 23 সাল যে কলিং ভিসা লাস্টে যে লোকগুলো আসলো, এদের পরিস্থিতি কখনো দেখছে? নতুন করে কলিং ভিসা খুলতেছে ভালো কথা, কিন্তু ওই সময় যে কলিং ভিসা খুলছে ওরা আসার পরে 5 মাস 7 মাস পর্যন্ত বসে থাকছে, কাজ দিতে পারে নাই। এমনকি এজেন্টরা এজেন্টরা লাস্টে কাজ না দিতে পারিয়া কি করতেছে জানেন, পাসপোর্ট পর্যন্ত হাতে দেয় নাই। তখন কি করছে, এদের কাছ থেকে 3000 রিঙ্গিত 4000 রিঙ্গিত নিয়ে পাসপোর্ট দিছে। তখন কি করছে, পাসপোর্টটা নিয়ে আত্মীয় স্বজন থাক যেখানে থাক চেষ্টা করছে ভালো একটা কাজ করার জন্য বা একটা কাজ খুঁজে মালয়েশিয়া থাকার জন্য। কিন্তু কখনোই কোনো এজেন্ট এদের খোঁজ খবর নেয় না, এরা আদৌ কি কাজ কাম পাইলো বা আইসে কি অবস্থা আছে এখন পর্যন্ত। ভাই, আগের কলিং ভিসা যারা আসছে তারা ঠিক মতো কাজ পাচ্ছে না বা পায় নাই। তো এই যে আবার নতুন করে কলিং ভিসাটা খুলতেছে, এজেন্টরা ভিডিও করতেছে বা বিভিন্ন মানুষ প্রমোট করতেছে, কলিং ভিসা খুলতেছে, উৎসাহ দিচ্ছে, কিন্তু আবার যে নতুন করে কলিং ভিসার লোকজনগুলো আসতেছে, তাই না? তো এদের পরিস্থিতি কি এদের সাথে খারাপ হবে না? আমি মনে করি এরা যে আগে যে যারা আসছে এরা কাজ পান, এদের চাইতেও খারাপ হবে। যদি ভালো কোম্পানি পায়, ভালো কোম্পানিতে কাজ পায় ভালো। আর যদি এজেন্ট বিষয় যারা আসবেন, তারা আসার পরে কিন্তু এদের চাইতেও পরিস্থিতি খারাপ হবে। তাই যারা আসবেন দেখে শুনে চিন্তা ভাবনা করে আসবেন। আর অবৈধদের বৈধতা ভাই, অবৈধদের বৈধতা মালয়েশিয়াতে বহুত লোক এখনো, সেটা আর একটা জিনিস শেয়ার করি, এরকমও আছে যারা আগে কলিং বিষয় আছে অনেকেই এক কোম্পানিতে আসছে, কাজ পানে লারি হয়ে চলে গেছে, অর্থাৎ অবৈধ হয়ে গেছে। এখন বর্তমান কিন্তু মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অবৈধ প্রবাসী ভাইয়েরা আছেন। তো আমার কথা, কলিং এর চাইতে সবচাইতে গুরুত্ব দেওয়া উচিত 15 তারিখের মিটিংয়ে অবৈধদের বৈধতা, যে সহজ শর্তের আগে আমি কয়েকটা ভিডিও করছি, খুব সহজ শর্তে যেন অবৈধদের বৈধতা দেওয়া হয় এবং যাতে দেয় মালয়েশিয়া সরকার, সেই চেষ্টাটা কিন্তু আমাদের আসিফ নজরুল সাহেব যেহেতু 15 তারিখে আসতেছে, এটা যেন সে করে। এটা আমার প্রবাসীদের পক্ষ থেকে একটা দাবি, ঠিক আছে? কারণ কি জানেন, এইগুলো যদি বৈধ হয় তাহলে কিন্তু আরো বেশি রেমিটেন্স বাংলাদেশে যাবে। তো সব সাইতে কলিং এর সাইতে প্রয়োজন, আমি যেটা মনে করি সেটা হলো অবৈধদের বৈধতা করা। তো সবাই, এর আগেও বলছি, ভিডিওগুলো সাপোর্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে অবৈধ প্রবাসীরা ঠিকঠাক মতো বৈধ হতে পারে, ঠিক আছে? কারণ কলিং ভিসা খুলুক, আমরাও চাই ভালো একটা কাজ পাই, কিন্তু সেই কাজটা যেন সঠিক হয়, এজেন্টরা যেন সঠিকভাবে কাজটা দিতে পারে, সেটা যেন এজেন্টরা দেখে। শুধু পাঠাবে, এসে বসে থাকবে 5 মাস 7 মাস, তারপরে সমস্যা সৃষ্টি হবে, তাই না? তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।